তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তো এখানে দেখো ভাই এখানে একটা সিংহাসন নিলাম আর কি, তো সেটা তুলছিল আর কি। আর রাস্তা থেকে কিন্তু এই একদম কাছেই দোকান ছিল, সেখান থেকে আমি এনেছি। তো উপরেও তুলতে পারতাম, কিন্তু এত পরিমাণের ভারী বুঝতে পারিনি, মা তো নিতে পারলো না, মানে একটু অসুবিধা হচ্ছিলো, তো আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি। তো এটা আমার নেওয়ার কথা ছিল, যখন ভেবেছিলাম যে কাজে জয়েন করার পরে প্রথমবারেই নেব, কিন্তু নিতে পারিনি যদিও বা কোনো কারণে। তো 3 মাস পরে নিলাম। আসলে ওকে তোজোকে স্কুলে টুলে ভর্তি করেছি, তো ওই কারণে আর নিতে পারিনি। তো এবার ভাবলাম যে এবার আমি টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আর কি নিয়ে নেব, তাই সঙ্গে সঙ্গে আর কি নিয়ে নিলাম। তো রাত্রেবেলা করেছিলাম ভাত, ভেবেছিলাম আলু ভাজবো, আলু সেদ্ধ দেবো, এগুলোই করব, কিন্তু ভাই বললো যে ও পনির খাবে, সেই কারণে আর কি দেখো এই পনির আনলো, আর হচ্ছে টমেটো আর মটরশুঁটি। এই মটরশুঁটি মানে ওটা প্যাকেট করা, ওগুলো ফ্রোজেন, হয়তো 10 টাকা প্যাকেট নিয়েছে, তো সেগুলোই করছি। আর ওর সকালের ডিউটি আছে, তো সকালেও একটু নিয়ে যেতে পারবে আর কি, সকালে শুধু ভাত করেই। আর আমারও যেহেতু সকালে ডিউটি, আমিও সকালে উঠি, তো ওর জন্য আমি ভাতটা বসিয়ে আমি রেডি হই, তারপরে ওর জন্য ভাত করে রেখে যাই। তো দেখো লাস্টে একদম ঘি দিয়েছিলাম, আর গরম মশলা আমি সেরকম খাই না, যদিও বা ফোড়নের সময় শুধু 2টো এলাচ দিয়েছিলাম, খেতে কিন্তু খারাপ হয়নি। তো চলো আমরা যে নতুন রুম নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই সিঁড়ি দিয়ে তো উপরে উঠতে হয়, আর আমরা থাকি হচ্ছে 3rd ফ্লোর। তো দেখো এই যে নিচের রাস্তাটা তোমাদেরকে দেখালাম, এই মানে একই বাড়িতে এটা দিয়ে দুবার ঘর চেঞ্জ করা হয়ে গেল। তো আর এখানে দেখো একটা জুতার র্যাক নিয়েছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি আর কি, আর এটা দেখানোর কিছু নেই যদিও বা, এটা আমি বাইরে রেখেছি দেখো। আর পাশে যে একটা রুম দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে 1 RK, মানে ওটা এক ঘরের মধ্যেই, মানে রান্নাঘর এরকম টাইপের। তো যাই হোক, এই যে দেখো ঢুকে, এই তো যে ওখানে জল খাচ্ছিল, এই যে ঢুকে এখানে একটা গলির মতন রয়েছে একটু আর কি, তো পুরোটা কালার করে দিয়েছে আবার। যাই হোক, আর এখানে যে সিংহাসনটা নিয়েছিলাম সেটা রেখেছি, আর এদিকে দেখো 3টে চেয়ার রয়েছে। আর বেশ, আর তোজোর জামা কাপড়গুলো দেখো, এই যে এখানে যেখানে ঠাকুর আমি রাখতাম আর কি, তো সেখানে রেখেছি। আর চেয়ারের গায়ে দেখতে পাচ্ছ কালার, এই কালারগুলো হচ্ছে রং করা হয়েছিল তখন পড়েছে। আর এই যে দেখো ওই ঠাকুরের ইয়েটার মধ্যে তোজোর জামা কাপড়গুলো রেখেছি, কারণ উপরের আলমারিটা বড় ছিল, আর এই আমার আলমারিটা একটু মানে আর কি ছোট আর কি। তো আর উপরে ফ্যান রয়েছে। আর এই যে দেখো আমার সিংহাসনটা তোমাদেরকে দেখালাম। আজকে যদিও বা আমি পুজো করিনি, মাই পুজো করেছে, কারণ আমার ডিউটি ছিল, আমি 2টার সময় 2:30টার সময় আসলাম। তো এরপরে দেখো এদিকে রয়েছে হচ্ছে বাথরুম, তো বাথরুমটা দেখানোর কিছু নেই, তবুও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর ওপরের বাথরুমে আর কি গিজার টিজার ছিল না, কিন্তু এখানে সবই রয়েছে। তো চলো এরপরে রান্নাঘরটা দেখাই। এই যে রান্নাঘরটা কিন্তু খুব বেশি বড় নয়। তো এইদিকে ভাড়াটা যেহেতু খুব বেশি, তুমি যদি মনে করো তো সিটের ঘর নেও, মানে টিন যেগুলো, সেগুলো কিন্তু 3-4 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ওগুলোতে জলের প্রচণ্ড প্রবলেম, কারণ ওখানে জল আসে। আর এখানে যেমন হচ্ছে জল 24 ঘন্টা পাওয়া যায়, আমাদের মানে বেসিন টেসিন রয়েছে, আর ওগুলোতে ওই ঘরগুলোতে বেসিন টেসিন থাকে না। তো আর দেখো এই ঘরটাতে একটা খাটও রয়েছে স্টিলের। তো যাই হোক, আর একটা আলমারি রয়েছে, বলেছি না আলমারিটা সরু টাইপের, এটাতে একটু মানে একটু কম জামা কাপড় আর কি ধরেছে। তো এই যে দেখো ঘরটা কিন্তু ভালোই ছোট আর কি, খুব বড় নয়। তো আর এখানে দেখো হ্যাঙ্গারের মতন রয়েছে, আর উপরে বড় বড় ব্যাগগুলো রাখা হয়েছে। আর এখানে দেখো সব জিনিসগুলো, যেগুলো তেল শ্যাম্পু, এগুলো রাখার জন্য একটা নেব। আর এই যে এখান থেকে বাইরেটা ভিউ। তো আমার ঘরটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।